হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি 100 বছর পুরনো মায়ের মন্দির। চলো, কোথা থেকে কোথায় গেলে মায়ের মন্দির দেখতে পাবো, চলো আমার সাথে সবাই দেখে নাও। স্টেশন পান্ডুয়া। পান্ডুয়া স্টেশন থেকে আমাকে যেতে হবে সিমলাগড়। তো পান্ডুয়া থেকে 10 মিনিটের রাস্তা সিমলাগড়। ট্রেন আসছে এবার। এই ট্রেনেই আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 100 বছর মায়ের পুরনো মন্দির। তো এটা সিমলাগড় যাচ্ছি আমি এখন। সিমলাগড় স্টেশনে কাছাকাছি এসে গেছি। সিমলাগড় স্টেশন থেকেই একটুখানি দূরেতেই মায়ের মন্দির, 100 বছর পুরনো মায়ের মন্দির। সিমলাগড় স্টেশনে এবার নামবো। সিমলাগড় স্টেশন এসে গেছে। সিমলাগড় স্টেশন। সিমলাগড়ের স্টেশন থেকেই কিছুটা দূরেই 10 মিনিটের রাস্তা। এখানে একটা বালির উঁচু জায়গা আছে, এখানে বসার জায়গা, একটু বিকেলবেলাতে একটু বসার জন্য। সিমলাগড় স্টেশন। সিমলাগড়ের স্টেশনের শেষ মাথাতে এখানে অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। এখানে টোটোয় করে জাস্ট 10 মিনিটের রাস্তা সিমলাগড় পৌঁছে যাবেন। এখান থেকে মেন রোড পড়ছে, সিমলাগড় স্টেশনের পাশেই মেন রোড। সামনে মেন রোডে পেয়ে যাবেন টোটো, অটো, বাস পেয়ে যাবেন। বাস 10 মিনিট টোটোতে যাওয়ার পরেই আপনি সিমলাগড় পেয়ে যাবেন। সিমলাগড় 100 বছর মায়ের পুরনো মন্দির দেখতে পাবেন। একশো বছর পুরনো মায়ের মন্দির। এখানে যে যা মানে কারোর কিছু মানত থাকলে সেখানে পূরণ হয়ে যায়। এটা ডাকাত কালীবাড়ি নামেও পরিচিত। এই হচ্ছে 100 বছর পুরনো মায়ের মন্দির, সিমলাগড় মন্দির। এই যে দোকান থেকে আপনি পুজোর সব কিছু নিতে পারবেন। মন্দিরে প্রবেশ করছি, মায়ের মন্দিরে, 100 বছর পুরনো মায়ের মন্দিরে প্রবেশ করছি। বন্ধুরা সবাই সাথে থাকুন, একটু দেখুন মায়ের মন্দির, মাকে দর্শন করুন। অনেক যাত্রী এসছেন এখানে মায়ের মন্দির দর্শন করতে, অনেক দূর থেকে এসছেন। এনারা প্রায় কলকাতা সাইড থেকে এসে দেখতে। তো এখানে বলি হয় মায়ের। এখানে দেখুন, এটা হচ্ছে মায়ের চরণ দর্শন করুন। 100 বছর পুরনো মায়ের চরণ দর্শন করুন। মায়ের চরণে সবাই দর্শন করুন। 100 বছর মায়ের পুরনো এই মন্দির। এখানে বহু দূর দূর থেকে মানুষ আসে, মানুষের ইচ্ছা পূরণ হয় এই মন্দিরে, 100 বছর পুরনো এই মায়ের মন্দিরে। এখানে ডাকাত কালীবাড়ি নামেও পরিচিত মন্দির।